এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের উপরে যে লম্বালম্বি যে ব্ল্যাক বারটা আছে এটাকে বলা হয় অ্যাডমিন বার। আর বাম পাশে যে সাইড বার দেখছেন এটাকে আমরা বলি অ্যাডমিন মেনু। আবার কেউ কেউ অন্য নামেও চিনতে পারেন। তো চলেন শুরু করি। প্রথমে দেখাই যে এখানে কি আছে। এই যে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা দেখছেন এখানে, এর আন্ডারে গেলে ওয়ার্ডপ্রেসেরই কিছু লিঙ্ক আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। গেট ইনভলভ, wordpress.org লিঙ্ক আছে, ডকুমেন্টেশন, লার্ন ওয়ার্ডপ্রেস। আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান এখানে গেলে বিভিন্ন টিউটোরিয়াল পাবেন, সাপোর্টের লিঙ্ক আছে, ফিডব্যাকের লিঙ্ক আছে। মানে এখানে কিছু কুইক লিঙ্ক আছে। আপনার অ্যাড্রেস বারে এখানে না লিখেও আপনি জাস্ট এখান থেকে ক্লিক করেও যেতে পারেন। এরপরে এখানে যদি আমি ক্লিক করি ঠিক এইটার উপরে, তাহলে আমার সাইটের হোম পেজে চলে যাবে। আবার এই যে ভিজিট সাইট আছে এখানে ক্লিক করলেও আমার সাইটের হোম পেজে চলে যাবে। এখানে আরও লিঙ্ক থাকতে পারে, যেমন আপনি যদি ই-কমার্স অ্যাক্টিভ করেন তাহলে ভিজিট স্টোর নামে আরেকটা লিঙ্ক আসবে, পেজের লিঙ্ক। এরপরে এখানে হলো এই যে আপডেটের যে পেজটা, এই পেজের লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি এই আপডেটের পেজে চলে আসবেন। তারপরে কমেন্টস পেজের লিঙ্ক, এই যে কমেন্টস, এই পেজের লিঙ্ক এখানে আছে। এরপর প্লাস নিউ, এর উপরে মাউস রাখলে আপনি যদি একটা নিউ পোস্ট ক্রিয়েট করতে চান কিংবা নতুন একটা ফাইল যদি আপলোড দিতে চান এখানে এসে দিতে পারবেন। তারপরে নতুন পেজ যদি ক্রিয়েট করতে চান, নতুন ইউজার যদি অ্যাড করতে চান, এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। তো বাই ডিফল্ট এইগুলোই থাকে, কিন্তু এখানে লিঙ্ক আরও বাড়তে পারে। যেমন ই-কমার্স অ্যাড করলে তার জন্য দু একটা লিঙ্ক আসতে পারে। এরপরে একটা সার্চ আইকন আমরা দেখছি, এখানে যদি মাউস রাখি তাহলে এখানে লেখাই আছে যে সার্চ এভরিথিং ফ্রম সাইট সেটিংস টু পেজেস অ্যান্ড ডিজাইন টুলস। কন্ট্রোল কে প্রেস করেও কিবোর্ড থেকে এটা রান করা যাবে। তো কোনো কিছু সার্চ করতে চাইলে এখানে এসে সার্চ করতে পারেন। আর এটা হলো যে ইউজার লগ ইন অবস্থায় আছে তার ইউজার নেম অ্যাডমিন এবং অ্যাভাটার। আর এখানে হলো প্রোফাইল এডিট পেজের লিঙ্ক আছে, এখান থেকে আমরা এডিট করতে পারি, আপডেট করতে পারি। এবং লগ আউট, যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাডমিন থেকে আমি লগ আউট হয়ে যাব। এবার আমরা ফ্রন্ট পেজে দেখি। আমি যদি ভিজিট সাইট ক্লিক করে ফ্রন্ট পেজে যাই তাহলে কিন্তু এখানে আবার এই যে দেখেন লিঙ্কগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ভিজিট সাইট আছে কিন্তু ফ্রন্টে আসলে এখানে আবার লিঙ্ক বেড়ে গেছে এবং অন্যান্য পেজের লিঙ্ক। এগুলো হলো অ্যাডমিন পেজের কিছু লিঙ্ক, ড্যাশবোর্ড, প্লাগইনস, থিমস, উইজেটস এবং মেনুস। তারপরে আছে কাস্টমাইজার নামে একটা প্যানেল আছে, সেই প্যানেলের লিঙ্ক। এইগুলো আমরা পরে দেখব। আর এটা হলো সার্চ, এখানে কিছু লিখলে ফ্রন্টে সার্চ হবে। তো আমরা অ্যাডমিন বার সম্পর্কে জানলাম, কিন্তু এই অ্যাডমিন বারটা কিন্তু লগ ইন অবস্থায় শুধু শো হয়। আমি যদি লগ ইন ছাড়া দেখতে চাই তাহলে কিন্তু অ্যাডমিন বারটা শো হবে না, কারণ এটা লগ ইন অবস্থায় ফ্রন্ট পেজেও শো হচ্ছে আবার অ্যাডমিন পেজেও শো হচ্ছে। বাট লগ ইন না করা থাকলে এটা শো হবে না, এটা মনে রাখবেন। আর এই অ্যাডমিন বারটা যদি আপনি চান যে ফ্রন্ট পেজে এটা বন্ধ করে দিতে পারেন। এটার জন্য আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে এখানে আপনি যে শো টুলবার হয়েন ভিউইং সাইট, তো যখন আমি এই সাইটটা ভিজিট করব তখন যেন এই অ্যাডমিন বার মানে টুলবারটা শো না হয়। তো এটা টিক দেওয়া আছে, তার মানে শো আছে। আমি যদি আনচেক করে সেভ করি তাহলে কিন্তু এটা শো হবে না। তো এগুলো দরকার আছে লগ ইন অবস্থায়। আমরা ফ্রন্ট পেজ থেকে আবার অ্যাডমিনে যাওয়ার জন্য কিছু কুইক লিঙ্ক আছে, এগুলো কুইকলি চলে যায় অ্যাডমিন পেজে। তো এটা দরকার। যদি একান্তই আপনার মনে হয় যে আমার ফ্রন্ট পেজে এটা হাইড করার প্রয়োজন আছে টুলবারটা, তাহলে আপনি তখন এখান থেকে আনচেক করে হাইড করবেন। এটার জন্য আপনার কোনো প্লাগইনের দরকার নেই, জাস্ট প্রোফাইল পেজে আসবেন, আনচেক করে সেভ করবেন, তাহলেই হবে। সাইড বার বা অ্যাডমিন মেনুর ভিতরে যেসব পেজের লিঙ্কগুলো আছে আমরা কিছু দেখেছি। হোম দেখেছি, আপডেটস দেখেছি। এরপরে হলো পোস্ট, এই পেজেও আমরা গেছি। অল পোস্টে গেলে আমার সাইটে যেসব পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখতে পারবো। সেখান থেকে আমি পোস্টগুলো ম্যানেজ করতে পারবো, ডিলিট করতে পারবো বা অন্যান্য যেসব অপশন আছে সেগুলো করতে পারবো। এগুলো আমরা পরে শিখব। এরপরে অ্যাড পোস্ট, নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য ক্যাটাগরিজ, যদি ক্যাটাগরি থাকে সেই পেজে যেতে পারবো, ট্যাগস থাকলে সেই ট্যাগের পেজে যেতে পারবো এবং সেইগুলো এডিট আপডেট করতে পারবো, ম্যানেজ করতে পারবো। আর মিডিয়া
থেকে লাইব্রেরি এখানে গেলে আমরা আমাদের সাইটে যেসব ফাইলগুলো আপলোড দিই সব এখানে থাকবে, সেইগুলো আপনি এডিট ডিলিট আপডেট করতে পারবেন। আর অ্যাড মিডিয়া ফাইল ক্লিক করলে আপনি একটা ফাইল আপলোড করতে পারবেন এখান থেকে। পেজেস, অল পেজেস, আর অ্যাড পেজ মানে নতুন একটা পেজ ক্রিয়েট করা। কমেন্টস, এখানে ক্লিক করলে কমেন্টসগুলো দেখতে পারবেন, সেগুলো এডিট আপডেট অ্যাপ্রুভ এগুলো করতে পারবেন। আর এরপরে হলো অ্যাস্ট্রা লেখা আছে, এটা হলো আমি যে থিমটা ইউজ করছি সেই থিমের নাম হলো অ্যাস্ট্রা। ওই থিম থেকে মূলত এই মেনুটা অ্যাড করে দিছে, বাই ডিফল্ট এটা থাকে না। এরপরে হলো অ্যাপিয়ারেন্স, থিমস পেজ আমরা দেখেছি। ডিজাইনে গেলে এখানে এইসব থিম দিয়ে কিছু করতে পারবেন না, যেমন অ্যাস্ট্রা থিম এইগুলো দিয়ে ডিজাইন পেজ থেকে তেমন কিছু করার নাই, কারণ এইগুলো আপনি করতে পারবেন হলো ব্লক থিম ইউজ করে। যেমন এর আগেও আমি দেখিয়েছি যে 2025 হলো একটা ব্লক থিম, তারপরে 2024 আছে। তো এই ধরনের যেসব ব্লক থিমগুলো আছে সেই সব থিমের কাজ আপনি ডিজাইন থেকে করতে পারবেন, মানে ডিজাইন করতে পারবেন। এরপরে হলো কাস্টমাইজ, এখানে ক্লিক করলে কাস্টমাইজার প্যানেলে নিয়ে যাবে, সেখান থেকে মূলত আমরা সাইটের অনেক কিছু করতে পারি, সেগুলো আমরা পরে দেখব। উইজেটস, এই পেজে গেলে আমরা উইজেট অ্যাড করতে পারবো, এটাও পরে দেখব। মেনুস, মেনু যদি আমাদের সাইটে ক্রিয়েট করা থাকে বা নতুন করে মেনু তৈরি করা লাগলে বা ডিলিট করার লাগলে সেইগুলো আমরা এখান থেকে করতে পারবো। থিম ফাইল এডিটর, যারা ডেভেলপার তাদের জন্য এখানে গিয়ে থিমের ফাইল মানে কোড এডিট করতে পারি। তো আপনি যদি কোড না জানেন তাহলে এই পেজে এসে কোনো লাভ হবে না। আসতে পারেন, দেখতে পারেন যে কী আছে, বাট এগুলো এডিট করবেন না, কারণ কোড এডিট করে যদি সেভ করে ফেলেন তাহলে কিন্তু আপনার সাইটটা হয়তো ক্র্যাশ হয়ে যেতে পারে, মানে সাইটটা আর কাজ করবে না। এরপরে হলো প্লাগইনস, এখানে ক্লিক করলে আমার সাইটে কি কি প্লাগইন ইনস্টল আছে সেগুলো দেখতে পারবো। অ্যাড প্লাগইন থেকে নতুন একটা প্লাগইন অ্যাড করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো। প্লাগইন ফাইল এডিটরে গেলে কোনো প্লাগইনের ফাইল আমরা এডিট করতে পারবো বা আপডেট করতে পারবো, মানে কোড আর কি। যেমন এখানে আমার এলিমেন্টর, উকমার্স, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার 3টা প্লাগইন আছে। আমি ধরেন উকমার্সের একটা ফাইল এডিট করতে চাচ্ছি, উকমার্স সিলেক্ট করে তারপরে আমি ফাইলের কোনো কোড এডিট করে আপডেট করতে পারি। তো এগুলো হলো ডেভেলপারদের জন্য। আর কোনো মেইন কোনো প্লাগইন অ্যাকচুয়ালি আমরা কখনো এডিট করি না। কাজ যদি আমাদের করতে হয় তাহলে একটা কাস্টম প্লাগইন তৈরি করে তারপরে হলো উকমার্সকে আমরা মডিফাই করি, কারণ একটা প্লাগইন এডিট করে কোনো লাভ নাই। যখন মনে করেন যে উকমার্স সিলেক্ট করে আমি যে কোনো কোড যদি আপডেট করি, তারপরে উকমার্স প্লাগইনটা যখন আমি আবার আপডেট করব তখন কিন্তু এই কোডগুলো সব চলে যাবে। সো এইসব প্লাগইনের কোড অ্যাকচুয়ালি আপডেট করে কোনো লাভ নাই। করতে হলে কাস্টম প্লাগইন বানিয়ে করতে হবে, অথবা কাস্টম থিম বানিয়ে তার মধ্য থেকেও করা যাইতে পারে। এরপরে ইউজার্স, অল ইউজার্স, আমার সাইটে কারা কারা ইউজার আছে এগুলো দেখতে পারি, তাদেরকে আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, এডিট করতে পারি। অ্যাড ইউজার থেকে নতুন একটা ইউজার তৈরি করতে পারি, তার রোল দিতে পারি। প্রোফাইল থেকে যে ইউজার, আমি যেমন লগ ইন অবস্থায় আছি, এটা হলো আমার প্রোফাইল। আমার প্রোফাইলে গিয়ে আমি প্রোফাইলটাকে আপডেট করতে পারি। টুলসে গিয়ে এই যে অ্যাভেলেবল টুলসে কী আছে দেখতে পারি। আমার সাইটের ডাটা হলো এক্সপোর্ট করতে পারি এবং ইম্পোর্ট করতে পারি, এগুলো আমি দেখিয়েছি ডামি ডাটা যখন ইম্পোর্ট করেছিলাম। সাইট হেলথ চেক করতে পারি, তো এটা আমি দেখাবো। এরপরে হলো এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। তো পার্সোনাল ডাটাগুলো এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি অথবা ইরেজ করতে পারি। এরপরে সেটিংস আছে, সেটিংস পেজে সবগুলোই আমি দেখিয়েছি। এবার আমি আসি টুলস সাইট হেলথ, এটা দেখাবো এই পেজে কী কী আছে। তো এটা গুরুত্বপূর্ণ, যারা সাইট ইউজ করবেন বা ম্যানেজ করবেন, সাইটের হেলথ কী অবস্থায় এটা দেখতে হবে। তো এই যে রেজাল্টস কী অবস্থায় আছে, যদি গ্রিন দেখেন তাহলে ভালো অবস্থায় আছে, আর শুড বি ইমপ্রুভ বলছে, তার মানে আমার কিছু ইমপ্রুভমেন্ট এখানে দরকার আছে। তো কী জন্য এই গ্রেডটা আসলো, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু ইনঅ্যাক্টিভ প্লাগইন আছে। তো যেই সব প্লাগইনগুলো ইনঅ্যাক্টিভ আছে 3টা প্লাগইন, তো বলতেছে যে আমি যদি ইউজ না করি তাহলে প্লাগইনগুলো ডিলিট করে দিতে। তারপরে ইনঅ্যাক্টিভ থিম আছে, এখানে 2টা থিম আছে ইনঅ্যাক্টিভ, তো এগুলো যদি না ইউজ করি তাহলে ডিলিট করতে বলছে। যদি এগুলো করি তাহলে আবার সাইটের যে হেলথ স্ট্যাটাস এটা আরও ভালো হবে। আর যদি ক্রিটিক্যাল ইস্যু থাকে, যেমন এখানে বলছে 1 ক্রিটিক্যাল ইস্যু আছে, এখানে কি ক্রিটিক্যাল ইস্যু আছে এখানে সেটা লেখা থাকবে,
তো এইগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তো এগুলো হয়তো ডেভেলপার ছাড়া বুঝবে না। তো আপনি যদি না বুঝেন তাহলে এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। আর ইনফোতে গেলে এখানে আমাদের অনেক কিছু জানার দরকার আছে, যারা বিশেষ করে যারা ডেভেলপার বা ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য। এখানে আসলে প্রথমে আমি ওয়ার্ডপ্রেস পাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসের কোন ভার্সন, ল্যাঙ্গুয়েজ কী আছে, টাইম জোন কী আছে, হোম পেজের ইউআরএল, সাইটের ইউআরএল, পারমালিঙ্ক স্ট্রাকচারটা কী আছে সেগুলো কিন্তু এখানে সব দেখাচ্ছে। এগুলো আমি দেখতে পারি, এখানে এসে এক নজরে দেখে নিতে পারি। তারপরে ডিরেক্টরিজ অ্যান্ড সাইজেস, এই যে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি লোকেশন কোথায় আছে আমার এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা, সেটা লোকেশন যে রুট ডিরেক্টরি সেটা এখানে দেখাচ্ছে, সেটা সাইজ কত, আপলোডস ডিরেক্টরি তার লোকেশন কোথায়, সাইজ, থিমস ডিরেক্টরি, প্লাগইন ডিরেক্টরি, এগুলোর লোকেশন কত, সাইজ কত, এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি চাইলে এখানে এসে এই ইনফরমেশনগুলো দেখতে পারি, বুঝতে পারি যে আমার কোন ফোল্ডারের সাইজ কত আছে, তাদের লোকেশন কোথায়, এবং অ্যাকচুয়ালি আমার এখানে কিছু করা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপলোড ডিরেক্টরির সাইজ অনেক হয়ে যাইতে পারে, 2-3 জিবি হইতে পারে। তখন বুঝতে হবে আমার হয়তো আপলোডস ডিরেক্টরির ভিতরে এমন কিছু বিগ ফাইল আছে যেগুলো আমার রিমুভ করার দরকার। অ্যাক্টিভ থিম কোনটা সেটা এখানে দেখাচ্ছে এবং সেগুলোর ইনফরমেশন আছে এখানে। ইনঅ্যাক্টিভ থিমগুলোও আছে, ইনঅ্যাক্টিভ প্লাগইন কী কী আছে সেগুলো এখানে দেখাচ্ছে নাম সহ, ভার্সন সহ। তারপর মিডিয়া হ্যান্ডেলিং, এখানে গেলে এখানে একটা নাম দেখতে পাচ্ছি যে ইমেজ ম্যাজিক ট্রিক। এটা না বুঝলে আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে লেখা আছে। এটা মূলত একটা সফটওয়্যারের মতো, আমরা যে এখানে ফাইল আপলোড দিচ্ছি সেগুলো যে ক্রপ করা, সেগুলো ম্যানেজমেন্ট করা হলো এই সফটওয়্যারটা করছে। তো ওয়ার্ডপ্রেস মূলত ইমেজ ম্যাজিক নামে একটা সফটওয়্যার ইউজ করতেছে এইগুলো হ্যান্ডেল করার জন্য। তো এর ভার্সন এগুলো আমরা জানতে পারছি এখান থেকেই। এরপরে সার্ভারের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এখান থেকেই জানতে পারছি। আমার ওয়েব সার্ভারটা কিসের, এটা কি ইঞ্জিনএক্স নাকি অ্যাপাচি, ভার্সন কত, পিএইচপি ভার্সন কত, ওকে। তারপরে মেমোরি লিমিট, এগুলো সব এখানে আছে। আমার যদি দরকার হয় জানার, কিংবা এগুলো যদি আমি আপডেট করি, ধরেন php.ini ফাইল আপডেট দিলাম, অ্যাকচুয়ালি সেটা আপডেট হইলো কি না এখানে এসে আমি জানতে পারি। তারপরে CURL ভার্সন কোনটা সেটাও এখানে জানতে পারছি। ডেটাবেস, MySQLi, MariaDB সার্ভার, ডেটাবেস সার্ভার, এগুলো এখানে আছে, এগুলোও জানতে পারছি। ওয়ার্ডপ্রেস কনস্ট্যান্টস কিছু আছে, এগুলো যারা ডেভেলপ করে তারা এগুলো বুঝে। তো এইগুলো অ্যাকচুয়ালি কোনটার কী অবস্থায় আছে, তার ভ্যালু কী আছে, এগুলো এখানে দেয়া আছে। ফাইল সিস্টেম পারমিশন, কোন ডিরেক্টরির পারমিশন কী অবস্থায় আছে, এগুলো এখানে জানা যাচ্ছে। ধরেন যদি এরকম হয় যে পারমিশন একটাতে হয়তো রিড লেখা আছে, ধরেন আপলোডস ডিরেক্টরিতে পারমিশন লেখা আছে রিড, তো রিড যদি লেখা থাকে তাহলে তো সেখানে ফাইল আপলোড হবে না, তাই না? তো এগুলো যদি এরকম হয় তাহলে অবশ্যই প্রবলেম হবে। তো এগুলো এখানে এসে চেক করতে পারেন। এরপরে এই যে এখানে একটা হিডেন স্ক্রিন আছে, হেল্প লেখা থাকে, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, এক্সপ্যান্ড হবে। তো এটা সব পেজেই থাকে। আপনি যে পেজে যান ওপেন করবেন, ভিন্ন ভিন্ন ইনফরমেশন বা লিঙ্কটিং এখানে পাবেন। তো এইগুলোতে ক্লিক করে দেখবেন যে কোনটার ভিতরে কি আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশন থাকে, গাইডলাইন থাকে, এর ভিতরে হিডেন অবস্থায় থাকে। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের কি করতে হবে, ওকে। তো আশা করি এই ভিডিও থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।